नमस्कार बंधुरा काकुली किचेन एंड ट्रैवले तुम्हारे सकल के आमंत्रण जानाई। आज रविवार सकाल থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর বাজারে গিয়েছিলাম। বাজারে গিয়ে দেখছি কচুর ডাঁটা বিক্রি হচ্ছে আর কচুর ডাঁটা খেতে ভীষণই ভালো লাগে ইলিশ মাছের মাথা দিয়ে। তবে আমরা ইলিশ মাছের মাথা দিয়ে করি না, কেন আমার বাড়িতে কেউ পছন্দ করে না, তাই আমি চিংড়ি মাছ দিয়ে আজকে কচুর ডাঁটা করব। তাই বাড়িতে এসে সুন্দর করে কচুর ডাঁটাগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকের ভিডিওটা কোনো রকম স্কিপ না করে দেখবে, যে অনেক সময় কচুর ডাঁটা খেলে কিন্তু গলা চুলকায়, আর আমি কি এমন জিনিস ব্যবহার করব যার জন্য কিন্তু একটুও গলা চুলকাবে না। ডাঁটাগুলো সিদ্ধ হয়ে করার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি আর পরিমাণে অল্প করে জল দিয়েছি। আমি 1 কেজি মতো কচুর ডাঁটা নিয়েছি। এবার জল দিয়ে এটাকে অল্প জল দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। কচুর ডাঁটাটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পাতিলেবুর রস। একটা ছোট পাতিলেবুর 4 ভাগের 1 ভাগ আমি রসটা দিলাম। এই পাতিলেবুর রসটা যদি রান্নার সময় দেওয়া হতো তখন কিন্তু কচুর ডাঁটাটা স্বাদ কিন্তু টক হতো, যার জন্যে আমি সিদ্ধর সময়তেই অল্প দিয়ে দিলাম, যাতে যখন আমি জলটা ফেলবো জলটা ওর সঙ্গে বেরিয়ে যাবে, অথচ খাবার সময় গলাটাও একটু চুলকবে না। দেখো ডাঁটাটা থেকে কত জল বেরিয়ে গেছে, পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জলটা ঝরানোর জন্য একটা ঝুড়িতে ঢেলে দেব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। আমি আগে থেকেই নুন হলুদ মেখে চিংড়ি মাছগুলোকে রেখে দিয়েছিলাম। এবার আমি কড়াইতে তেল গরম করে চিংড়ি মাছগুলো ভাজার জন্য দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। খুব অল্প চিংড়ি মাছগুলোকে নাড়াচাড়া করব, কেননা চিংড়ি মাছ বেশি করে ভাজতে শক্ত হয়ে যায় আর স্বাদটাও অতটা ভালো পাওয়া যায় না, সেটা কিন্তু বন্ধুরা তোমরা সবাই জানো। যার জন্য আমি হালকা করে চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখছি। এবার ওই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে আরেকটু আমি সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম গোটা জিরে, দেব তেজপাতা আর দেব 2টো গোটা শুকনো লঙ্কা, একটু ফাটিয়ে দেব। ফোড়নটা থেকে সুন্দর যখন গন্ধ বেরোবে তখন আমি সিদ্ধ করা কচুর ডাঁটাগুলো দিয়ে দেব। আর এই কচুর ডাঁটা রান্নার কিন্তু আরেকটা টিপস আছে, সেটা হলো জলটাকে যত বেশি আমরা চিপে রান্না করতে পারবো, জলটা ঝরিয়ে দিয়ে, তত কিন্তু ভালো হবে, কেন কচুর ডাঁটা তাহলে রান্নার পরে চুলকবে না। কথা বলতে বলতে আমি একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটাকে দিয়ে সেটাকে ভাজা ভাজা করে নিলাম। এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে আদা। এটাতে মশলা খুব কম যাবে, মশলা যত কম দেবো তার স্বাদও কিন্তু বেশি ভালো হবে। জিরে গুঁড়ো দিয়ে দিলাম অল্প মতো। এবার আমি খুব ভালো করে মশলাটাকে কষবো। দেখে বুঝতেই পারছো কত অল্প তেল মশলার মধ্যে দিয়ে আমি এটা রান্না করছি। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি জল ঝরানো কচু ডাঁটা সিদ্ধগুলো দিয়ে দেব। আর এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আমার পাশে থাকো। আমি নতুন নতুন ভিডিও কিন্তু তোমার জন্য নিয়ে আসবো, তোমাদের সকলের জন্য নিয়ে আসছি। কচু ডাঁটাটা দেখো এখন থেকে বুঝতেই পারবে, এখনও কিন্তু এত চিপে দেওয়ার পরও কিন্তু এখনও অল্প অল্প জল আছে। আর এটা রান্না করার জন্য কিন্তু খুব বেশি করে কষাতে হবে, তবেই জলটা শুকনো হবে। তো দিয়েছিলাম পরিমাণ মতো নুন। এবার আমি খুব ভালো করে এটা কষাবো। দেখে বুঝতে পারছো এখন পরিমাণে কতটা আছে, কিন্তু রান্নাটা যখন শেষের দিকে চলে আসবে তখন কিন্তু অনেক কমে যাবে। দিয়ে দিচ্ছি ঝালের জন্য অল্প লঙ্কার গুঁড়ো। আবার এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে কষানো হয়ে গেছে। আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার আমি এটাকে কষাবো। আর এই কচু শাক দিয়ে চিংড়ি মাছ, মানে কচু ডাঁটা দিয়ে চিংড়ি মাছ এত ভালো স্বাদ হয়, মানে বলার অপেক্ষা রাখে না। দিয়ে দিলাম অল্প একটু চিনি, এটা টেস্টটা হওয়ার জন্য। তোমরা যারা চিনি পছন্দ করো না, মিষ্টি দেওয়া পছন্দ করো না, তারা চিনি না দিতেও পারো, তবে আমি একটু পছন্দ করি, সামান্য পরিমাণে টেস্টের জন্য চিনি দিয়ে দিলাম। কথা বলতে বলতে কিন্তু কচু শাক প্রায় আমার শেষের দিকে। আজকের রেসিপিটা ভিডিওটা
তোমাদের যাদের ভালো লাগবে প্লিজ তোমরা লাইক শেয়ার একটু কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো কত সুন্দর হয়েছে কচুর শাকটা। কচুর ডাঁটা দিয়ে চিংড়ি মাছ আমার হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সঙ্গে আমি এটা পরিবেশন করব। আর এই রেসিপিটা তোমরাও বাড়িতে বানিয়ে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই